হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাম্বারটা চেনা, চেনা লাগে রে। নাম্বারটা চেনা, চেনা লাগে। মনে হয় এই নাম্বারটা হাসিনার। কে বলতেছো বাপু? হাসিনা নাকি? দাদা আমি হাসিনা বলতেছি দাদা। একেবারে পিছন বাস দেই নাই হিন্দুদের দ্বারা। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ লাগার পরিকল্পনাটাও আমার। সবকিছুর পিছনে আমি আছি কিন্তু। বাংলাদেশের মানুষের বাইলচারটা করে ওই যে নিচের মধ্যে যে চুলগুলো আছে না ওগুলা কেটে কেটে দিয়ে যাইও। মানুষ তোমারে 2 টাকা করে দিবে। 18 দুগুণ কত হয়? এই অত টাকা পিছনে ঢুকাই দিয়ে নিয়ে যাইও, বুঝছো হাসু? বা না মানে কি বলতেছেন এগুলা যাতা? খারাপ ভাষায় কথা বলবেন না বলে দিলাম। আমি কিন্তু চাইলে এখনো বাংলাদেশ দখল করতে পারি ইন্ডিয়ার দ্বারা, ঠিক আছে? দেখেন না হিন্দুদেরকে কিভাবে ভরকাই দিয়া যুদ্ধের ঘোষণা করাইছি। তাই নাকি? এই জন্য গোপনে ইন্ডিয়ার লোকজন ফোন করে হাত পা ধরে বলে, দাদা সম্পর্ক নষ্ট করিয়েন না দাদা, আমাদের সাথে সম্পর্ক করেন, নাইলে কি আর পুজোর সময় ইলিশ মাছ পাবো কই দাদা, এইভাবে বলে, বুঝছো? বাবা না মানে আর কি আমি আমি হার মানবো না। আমি সারা জীবন বাংলাদেশের জন্য ষড়যন্ত্র করেই যাব। বাংলাদেশকে আমি ষড়যন্ত্র করেই মারবো। বাংলাদেশের ক্ষতি করা না করা পর্যন্ত আমার মনে শান্তি জাগবে না। তুমি ক্ষতি করেই যাও, সমস্যা নাই। যখন ক্ষমতা হস্তান্তর হবে, যখন নির্বাচন হবে, আল্লাহ না করুক যদি বিএনপি ক্ষমতায় আসে, তোমার কান আর নাকে দড়ি নাগায়া বাংলাদেশে টেনে আনবে। মনে রাখো, সব কয়টা চলে আসবা তখন। আমি কই আছি এটা কেউ জানে না। আমি গোপনে ষড়যন্ত্র চালাবো। আজকে চিন্ময় দাসকে ধরা হয়েছে। ওই বেটারে আমি উস্কাই দিয়েছিলাম যে মুসলমানের বিরুদ্ধে কথা বলবি, আমার সবসময় পক্ষে কথা বলবি। এজন্য হের মেনে গেল। ও বেটারে কি ছেড়ে দিবেন না নাকি? এমন খারাপ কাজ করেছে তোমার চিন্ময় দাস, ওর পক্ষে কোনো উকিল কেস লড়তেছে না। তাহলে ভাবো, বাংলাদেশের লোক একমন হয়ে গেছে, সবাই এক হয়ে গেছে। তাই তুমি যতই ক্ষতি করো, বাংলাদেশের মানুষের একটা ভালো বাঁকা করতে পারবা না। হায় হায় কি কয় রে, ওরে বাবা রে বাবা, এটা তো ভুলে গিয়েছিলাম। যাই হোক ইউনুস, আমি আবার ক্ষমতায় ফিরবো, দেখে নিও। আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে। কেন ফিরবে না? অবশ্যই ফিরবে। আরে তোমরা তো ক্ষমতায় ফিরবা, সেটার জন্য দেরি হবে। হয়তো 500 বছর লাগতে পারে, নয়তো 1000 বছর লাগতে পারে। তবে শেখ পরিবারের কেউ ক্ষমতায় আসবে না, এটা গ্যারান্টি দিতে পারি। আমাদের পরিবারের কেউ সরকার হতে পারবে না মানে এটা কেমন কথা? এটা কি ধরনের কথা? আমাদের স্বাধীনতা বলে কিছু নাই? আমরা বাংলাদেশের মধ্যে নির্বাচন করব এবং শেখ পরিবারের লোকই নির্বাচনে জয়লাভ করবে, দেখে নিও ইউনুস। ওইটার জন্য নতুন করে আইন তৈরি করা হবে। দরকার হইলে আপনাদেরকে বয়কট করে দেওয়া হবে। আপনার বংশের কোনো লোক এই সরকার আমলে এমন একটা আইন তৈরি করা হবে যে শেখ পরিবারের কেউ যেন নির্বাচন করতে না পারে, ঠিক আছে? আর ছাত্রলীগকে তো অলরেডি বয়কট করা হয়েছে। তো বাকিটা আওয়ামী লীগ টের পাবে আর কয়েকদিন গেলে, যখন নির্বাচন দেব, যখন অন্য লোক ক্ষমতায় বসবে, তখন দেখা যাবে কি হয়। তার আগে ক্ষতি করার চেষ্টা করলে বাস খাবা হাসু। বাবা না মানে আমি আমি ফোন রাখলাম। আমি আমি ওই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি তো, সমস্যা নেই। আমাকে ধরা অত সহজ নয়। আপনি যদি শেখ মুজিবুর রহমানের মেয়ে হন, তাহলে বাংলাদেশে আসেন, এসে প্রকাশ্যে ষড়যন্ত্র করেন। গোপনে ষড়যন্ত্র করার কি আছে? সাহস থাকলে বাংলাদেশের মানুষের সামনে মোকাবেলা করেন। গোপনে থাইকা পিছন থেকে কুড়াল মারার চাইতে সামনে এসে বাঘের মতো লড়েন। নাকি সে সাহসটুকু নাই? কোন রকমে জীবনটা বাঁচিয়ে পালাইছি, আবার বাংলাদেশের মানুষের সামনে যাব? আমি এবছরে দেখে ফেলেছি মানুষের রূপ কি ভয়ানক রে বাবা। বাপ রে বাপ, আমারে পাইলে মনে হয় ছিঁড়ে খেয়ে ফেলতো। খালি কি ছিঁড়ে খেয়ে ফেলতো? জনগণ তোমারে পাইলে, আপনাকে পাইলে পিছনে একটা অজরা বাস ঢুকাই দিয়ে স্মৃতিসৌধ, বড় বড় দর্শনীয় প্লেসগুলোতে নিয়ে ঘুরে বেড়াইতো। তারপর টের পাইতেন কত ধানে কত চাল। গুড বাই, কাজ আছে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।